This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো দুটি ৮,০০০ শৃঙ্গ জয় বেরোচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়া এই অভিযান শেষ করতে চান তিনি। এর আগে ২২শে মে ২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী। ২ বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চো ইউ এবং শিশা পাংমা। চো ইউ এর উচ্চতা ২৭,০০০ ফুট, শিশা পাংমার উচ্চতা ২৬,৩০০ ফুট। এর আগে পিয়ালি ৮,০০০ মিটার উচ্চতার মানসুলু, ধৌলাগিরি, লোতসে, অন্নপূর্ণা, মাকালু এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরো ৭টি শৃঙ্গ জয় করেছেন, যেগুলো ৮,০০০ মিটারের কম। এখনো পর্যন্ত ১৫ বারের অভিযান করেছেন তিনি। চৌ উ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার তুষার ঝড়ের জন্য, তা সফল হয়নি। এবার চীন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন। আগামী ৭ই এপ্রিল অভিযানে বেরোবেন। ২ মাস সময় লাগবে শেষ করতে। পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবারের অভিযান। এতদিন পর্যন্ত চূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছিল পিয়ালিকে। এবারই প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন। ব্যাংক এন্ডোর্সমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পন্সর করেছে। দুটো শৃঙ্গে উঠতে ৪০ লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে। অনেক সংগঠন, সাধারণ মানুষ এগিয়ে এসেছে পিয়ালিকে সাহায্য করতে। পিয়ালির মা স্বপ্না বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত ১ বছরের মধ্যে। তারা সবসময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন। পিয়ালিকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা। মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগছে বলেন পিয়ালি, তবে তাদের জন্য আবার পর্বতারোহণে বের হবেন। পিয়ালি বিস্ময় কন্যা। সে ইতিমধ্যে পাহাড় কন্যার নাম পেয়েছেন। তার চেষ্টা অদম্য জেদ সবার কাছে দৃষ্টান্ত হতে পারে। শেষবার অভিযানের সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে ফিরতে হয়েছে তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযান যথেষ্ট কঠিন, তবে ভয় পান না পিয়ালি। পাহাড়ের চূড়ায় তার অনায়াস বিচরণ। পিয়ালি বলেন, খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি। ৫ বছর বয়সে দৌড়াদৌড়ি করতাম পাহাড়ে। আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে। এভারেস্ট অল্পের জন্য হয়নি। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি বলবে যে এবারে মানে গত কয়েক বছরে তুমি একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছো, এবছর কি করছো বা আগে কি করেছো বিষয়টা? আমি তো অনেক বছর ধরেই পর্বতারোহণ করছি এবং ডেড জোনের ওপরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোর যে অভিযান করছি, অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ আরোহণ করছি এবং এখনো পর্যন্ত এভারেস্ট চতুর্থ উচ্চতম, লোতসে পঞ্চম, মাকালু, ধৌলাগিরি সপ্তম, মানসলু অষ্টম, অন্নপূর্ণা দশম উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি। এবং আমি ৭ই এপ্রিল শিশাপাংমা আর চৌইউ এই দুটো আমি অক্সিজেন ছাড়া তিব্বতের দিক দিয়ে আরোহণ করতে চলেছি। এবং আমি যে অক্সিজেন ছাড়া যে আরোহণ করি, আমার মানে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে। অন্যদের যখন ৫০-৬০-এ নেমে যায়, আমার তখনও ৯৭-৯৮ স্যাচুরেশন থাকে। তো আমি এটা সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছি যে আমি অক্সিজেন ছাড়াও এই ডেড জোনের ওপরে উচ্চতম শৃঙ্গগুলো আরোহণ করতে পারি। এবং আমি তুষার ঝড়ের মধ্যেও আরোহণ করেছি। তো আমি আবার ভবিষ্যতে যে অভিযানে যাচ্ছি, যেভাবে এত বছর ধরে মানুষ আমার পাশে থেকেছেন, বিভিন্ন সংস্থা এবং প্রচুর মানুষ আমার পাশে থেকেছেন, তাদের সাপোর্টেই আমি করতে পেরেছি। কিন্তু আরো বেশি ফান্ডের দরকার আমাদের এই পর্বত অভিযানে। এবং পর্বত অভিযানের প্রচারটা যেহেতু এখনো অন্যান্য খেলার তুলনায় কম এবং ফান্ডের সাপোর্টটা কম, তো তাই জন্য আমি চাইবো যে আরো বেশি মানুষ এগিয়ে আসুন এবং সরকারও যাতে এগিয়ে আসেন। তাহলে আমি রাজ্যের এবং দেশের জন্য আরো অনেক অ্যাচিভমেন্ট করে আনতে পারবো এবং তার ফলে রাজ্যের নামও আরো বেশি উজ্জ্বল হবে। আমি যে ভবিষ্যতে এই আরো যে অ্যাচিভমেন্ট গুলো করতে চাইছি, তো তার জন্য আমি চাই যে সরকার এবং মানুষ এবং আরো বিভিন্ন সংস্থা তারা আমার পাশে দাঁড়ান। চৌইউ তো আগে করেছো,
চৌইউটা আমি 2022 সালের অক্টোবরে দক্ষিণ দিক দিয়ে আরোহণ করেছিলাম। আমরা পৃথিবীর মধ্যে প্রথম ওই রুটে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল টিম। তো তুষার ঝড়ের কারণে একটুর জন্য বাকি থাকতে চূড়া, তো আমাদের নিচে চলে আসতে হয়েছিল। তো এবারে সেই কারণে আমি আবার উত্তর দিক দিয়ে চৌইউ শৃঙ্গ আরোহণে যাচ্ছি, চায়না দিয়ে, তিব্বত দিয়ে, এবং তার সাথে সিসাপাংমাও চায়না দিয়ে, ওটাও পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোরই একটা। তো দুটো আমার একসাথে করে আসার ইচ্ছা আছে। এগুলো প্রচন্ড টেকনিক্যাল এবং রিস্ক, কারণ 1.5 জনের ওপরে হয়ে গেলেই অক্সিজেন খুব কম থাকে, মানুষের হার্ট ফেলিওর করে যায়, ব্রেন স্ট্রোক করে যায়। তো সেইগুলো আছে। তারপর বরফের ধস নাবে, অ্যাভালাঞ্চ, তুষার ধস নাবে, -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ফাটল চারিদিকে থাকে, বরফের দেওয়াল ভেঙে ভেঙে পড়ে। তো এই রিস্ক গুলো তো থাকেই। তো সেগুলো আমরা সেইভাবে ট্রেনিং নিয়ে এসেছি, সেইগুলোকে কিভাবে পেরিয়ে যেতে হয় সেইভাবেই আমরা অভিযানগুলো করি। এবং 2023 সালের আমি যে লাস্ট অন্নপূর্ণা মাকালু অভিযান করলাম, তারপরে তো আমার মা এবং বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, মৃত্যু ঘটলো ওনাদের, তাই জন্য আমার যাওয়া হয়নি। ওই সময়টা আমার গ্যাপ পড়েছে। তো সেই সময় যে আমার অভিযানের স্বপ্নগুলো ছিল, তার জন্যই আমি আবার এই 2025 সালে চৌইউ সিসাপাংমা অভিযান করছি, আমার মা বাবাকেই অভিযানটা উৎসর্গ করে। কত টাকা বাজেট এইটার জন্য একটা অভিযানের জন্য, একটা শৃঙ্গ অভিযানেই 40 লক্ষ টাকা বাজেট আছে। তো বিভিন্ন সংস্থা, বেসরকারি ব্যাংক এগিয়ে এসছেন আমার সাপোর্টের জন্য, এবং মানুষজন আমাকে যারা ভালোবাসেন, আমার শিক্ষিকা শিক্ষকরাও এগিয়ে এসছেন আমার সাপোর্টে। কিন্তু তাও এখনো ফান্ডের অনেকটাই ঘাটতি থেকে গেছে। তো আমার সমস্ত মানুষের কাছে আবেদন, তারা যদি এই খেলাটা, কারণ এই খেলাটা দেশেরও অনেক উন্নতির কাজে লাগে, সমাজের নতুন প্রজন্মের উন্নতির কাজে কিন্তু অনেক বেশি অবদান রাখতে পারে পর্বতারোহণ খেলাটা। কারণ অসম্ভবকেও যে সম্ভব করা যায়, মেডিটেশন, হ্যাঁ, তারপর এই কনসেন্ট্রেশন, এইগুলো ডিসিপ্লিন, এইগুলো কিন্তু অনেক এক্সট্রিম লেভেলে এই খেলাটা শেখাতে পারে ছাত্রছাত্রীদের। পরিবেশ যেমন আমাদের এখন পরিবেশ, এই যে প্লাস্টিক দূষণ হচ্ছে, এবং পরিবেশ আমরা যখন পর্বতারোহণে যাই, বেশিরভাগ জনই মানে ওই চকলেট লজেন্সের যে প্লাস্টিক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, বিশেষ করে বিদেশির ওপরে ফেলে রেখে চলে আসেন। কিন্তু আমি ছোটবেলা থেকে যেভাবে শিক্ষা পেয়েছি, আমার স্যার পর্বতারোহণ অপূর্ব চক্রবর্তী স্যার এবং আরো যারা স্যার, হ্যাঁ, ম্যাডামরা, তো তারা যে শিখিয়েছেন সবসময়, মানে যেখানে আমরা যাই সেই সময় পরিবেশটা যেভাবে পরিষ্কার ছিল, ফেরার সময়ও যেন আমরা সমস্ত ওই প্লাস্টিক আবর্জনা নিজের ব্যাগে ভরে, পকেটে ভরে নিচে নিয়ে আসি। তো এটাই আমি টুরিস্টদের মধ্যেও সবাইকার মধ্যে ছড়িয়ে দিতে চাই, যে যারাও বেড়াতে যান, অত সুন্দর একটা প্রকৃতির মধ্যে গিয়ে চিপসের প্যাকেট ফেলে আসা, কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে আসা, এগুলো যেন না করা হয়। তাহলে প্রকৃতির অনেকটাই দূষণ হয়, এবং বিশ্ব শান্তিরও বার্তা নিয়ে আমি অভিযানটা করছি।